দেখতে পাচ্ছেন এই লাইটটা যদি এক কোণাতে টাঙিয়ে দেওয়া হতো, আচ্ছা বলুন তো দেখি, প্যান্ডেলের চতুর্দিকে আলোটা সমান ভাগে লাগতো? লাগতো না। তাহলে মিডিল পয়েন্টে যদি এই আলোটা যদি দেওয়া হয়, নিশ্চয় আলোটা চারিদিকে সমানভাবে পড়বে। পড়বে কি পড়বে না? পড়বে। তা কোরআন নামক যে জ্যোতিময় আল কোরআন নামক যে কেতাবটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে মক্কাতে, এই কারণে মিডিল পয়েন্টে দেওয়া হলো, যাতে করে সারা পৃথিবীর অন্যান্য সাইটগুলো যেন আলোতে ভরপুর হয়ে যায়। ভরপুর হয়ে গেছে। সারা পৃথিবীর যেখানেই তাকাবেন মুসলিমরা আছে না নেই? আছে। কারণ কি? এই যে মিডিল পয়েন্ট আসার কারণে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান মুশরিকেরা পর্যন্ত বলতেন আল আমিন। আবু জাহেলের মতো মানুষ বলতেন আপনি হচ্ছেন আল আমিন। আবু লাহাবের মতো মানুষ বলতেন আপনি হচ্ছেন আল আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিরাজের রাত্রিতে গেলেন, মিরাজের রাত্রি থেকে ফিরলেন। ফেরার পরে এখনকার দিনে যেমন কোনো অ্যানাউন্স, কোনো ঘোষণা মাইক্রোফোন নিয়ে করা হয়, তখন মক্কাতে ফার্স্ট মর্নিংয়ে গ্রামের নেতা গোছের মানুষরা পাহাড়ের উপরে উঠে যেত। পাহাড়ের একেবারে চূড়াতে উঠে অ্যানাউন্স করত বিভিন্ন গোত্রের নাম নিয়ে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে তিনি বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন আর বললেন তোমরা সবাই এসো। সমস্ত গোত্রের মানুষরা এক জায়গায় হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের আর এক সাইডে একদল লোক দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারবে বলে, তোমরা কি বিশ্বাস করো? আবু জেহেলের মতো মানুষ বলছে অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। বেঈমানেরা পর্যন্ত বলছে আপনি মিথ্যা কথা বলতেই পারেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গতকাল রাতে আমি চলে গেলাম 7 তবক আসমান পাড়ি দিয়ে মিরাজে। জান্নাত দেখে এলাম, জাহান্নাম দেখে এলাম, আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে অসংখ্য নবীদের ইমামতি করলাম। আল্লাহু আকবার। রাস্তাতে কত ঘটনা ঘটেছে, এইটা কি তোমরা বিশ্বাস করবে? আবু জেহেল তখন বলছে, বাহ বাহ, তো মারাত্মক বুদ্ধি। এতদিন বলছিল সব ঠিক আছে, এখন তো দেখতে পাচ্ছি মাথা একেবারেই ওর বিগড়ে গেছে, ও পাগল। ওকে বার করে দেওয়া হোক মক্কা থেকে, ওকে মারা হোক, ওকে তাড়িয়ে দেওয়া হোক। তাহলে এতদিন পর্যন্ত আল আমিন বলতেন, তাড়িয়ে দেওয়া হলো কেন? সত্য কথা যখনই বললেন, যখনই বললেন, কি বললেন? 360টা দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে রব বলে মেনে নাও, তখনই বলছে পাগল। আজও পর্যন্ত আপনি সত্য কথা বলেন, হক কথা বলেন, আপনাকে মানুষ পাগল আখ্যায়িত করবে। করবে কি করবে না? এতদিন মুমতাজুল ইসলামকে সবাই ডাকছিল বক্তব্য দিতে, কোনো অসুবিধা ছিল না। যখনই বলেছি ইসলামে পীর নেই, এটা হারাম, যখনই বলে দিয়েছি পীর পুরোতা ইসলামে নেই, এটা হারাম, ওই হুজুর যে আমাকে নেমন্তন্ন করে জলসা করতে নিয়ে যেত, ওই সোশ্যাল মিডিয়াতে বলছে ও তো আগে রাজমিস্ত্রি কাজ করত, ও কি জানে কি, ওই হুজুর আমাকে দাওয়াত করে নিয়ে যেত। কি বলছি বুঝতে পারছেন না? যখনই সত্যটা বলেছি তাবিজ হারাম, তাবিজের ব্যবসা হারাম, তখনই ওই হুজুরই আমার নামে অপবাদ দিচ্ছে। কি অপবাদ? বলছে ও তো আগে রাজমিস্ত্রির কাজ করত, ও কি জানে। তার মানে এখনো পর্যন্ত হক কথা বললে অটোমেটিকলি আপনার সাইটে এক শ্রেণীর মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে। যাবে কি যাবে না? অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে মোতোয়াল্লির বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে। অনেক ইমাম সাহেবদের কাছে রিপোর্ট আমার জানা আছে যে মসজিদের কমিটির বাড়িতে বিবাহ হয়, বিবাহতে গান বাজনা বেজেছে, ইমাম সাহেব তার বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে সকালবেলাতে লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি বাড়ি চলে যান। আমাদের গ্রামে থাকবেন, আবার বিয়েতে গান বাজবে, এই ব্যাপারে আপনি বক্তব্য রাখবেন? যান, চলে যান, বাড়ি চলে যান। অসংখ্য ইমাম সাহেবদের নাম আমি বলে দিতে পারি, কিন্তু বলবো না। তার মানে বোঝা গেল সত্য কথা বললে বন্ধু বেজার হয়,
সত্য কথা বলা যাবে না। চলুন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম ফার্স্ট টাইম বদনাম দেওয়া হলো। কি বদনাম? লোকটা পাগল। বক্তব্যর কিছু যদি না ভালো লাগে এই তিনটে কথা শুনে থাকুন, চুপচাপ বসে বসে ঘুমান, আমি বলতেই আছি। আমি জানি যে এখনকার মানুষ সুর ভক্ত, সুর করে করে না বললে পছন্দ করে না। আর আমি একটা একটা করে বলবো, এটা আমি সব জায়গাতেই বলেছি, সুর করার পক্ষে আমি নয়, সুর হারাম এ কথা আমি বলছি না। যারা সুর করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আপনি ভালো করে বলুন। আমারও কণ্ঠ একেবারে খারাপ দেয়নি, যেটা দিয়েছে মোটামুটি, তবে বলার চেষ্টা করি না, না চারে পড়ে একটু একটু করে বলি। যখন দেখি ভাব খারাপ তখন, তার আগে বলি না। তাহলে এক নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদনাম দেওয়া হলো কি? লোকটা পাগল। 2, আপনাদের এখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের কি বলে? বাজা। আর যাদের বেটা হয় না, শুধু বেটি হয় 2-3টে, তাদের কি বলে? এই কথাটা অন্তত পক্ষে বলে যে তোর ভিটে বাটিতে প্রদীপ জ্বালাবার লোক নাই। এটা বলে কি বলে না? বলে। তোর বংশ বিস্তার আর হবে না, এটা বলে না? বলে। এবার আপনাকে বলছি, আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো পৃথিবীতে বেঁচে ছিলেন না আল্লাহর নবী জীবদ্দশাতেই মারা গিয়েছিলেন? কোনটা? মারা গিয়েছিলেন। বেটিগুলো বেঁচে ছিলেন একজন। 3জন আল্লাহর নবী জীবদ্দশাতেই মারা গেছে। আল্লাহর নবী মারা যাবার পরে একজন বেটি 6 মাস বেঁচে ছিলেন, তার নাম ফাতেমা। 6 মাস, তারপরে ফাতেমা মারা যান। যে কথা আপনাকে বলছি, যখন বেটাগুলো আস্তে আস্তে করে মারা গেল, তখন আবু জেহেল বলছে, এই তুমি যে ইসলাম করছো, তুমি যে হকের উপরে আছো বলে দাবি করছো, তোমার একটাও তো বেটা নাই, তা তুমি মারা যাবার পরে তোমার বংশ বিস্তার হবে কি করে? তোমার পরে আবার নবী হবে কে? তোমার পরে আবার ইসলামের কাজ করবে কে? বেটাগুলো মারা যাবার একটা লজিক আছে। পৃথিবীতে একটা ব্যবসা আছে, দেখবেন চিটিংবাজি ব্যবসা, আমি নাম দিয়েছি, তার নাম পীরের ব্যবসা। লেখাপড়া শেখা লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না, ওদের বাড়ি জন্মগ্রহণ করলেই পীর হওয়া যায়, কিছুই লাগে না। কি বললাম বুঝলেন না? বাপ পীর, বেটা পীর, পোতা পীর, তার বেটা পীর, তার বেটা পীর, তার বেটা সিদ্দিকি, তারও বেটা সিদ্দিকি, তারও বেটা সিদ্দিকি, তারও বেটা সিদ্দিকি, সব পীর। কিছু শিখতে লাগে না, জন্ম নিলেই পীর। পৃথিবীর একটা আশ্চর্যজনক একটা, যদি আপনি সায়েন্স বিজ্ঞানের যুগে এটা যদি প্রমাণ করতে যান তাও ভুল। আপনাদের স্কুলে একটা হেডমাস্টার আছে, আচ্ছা বলুন তো, এই হেডমাস্টার মারা যাওয়ার পরে তার বেটা কি আবার হেডমাস্টার হবে? হবে না। যোগ্যতা থাকলে তবে হবে, তাই তো? আচ্ছা আপনাদের গ্রামে একটা ভিডিও আছে, ভিডিও বাবু মারা গেলেন, ওর বেটা কি ওর পদে গিয়ে সাথে সাথে বসে যাবে? যাবে না। আমি মাওলানা মুমতাজুল ইসলাম, আমার নামের আগে সবাই মাওলানা লিখছে, তাই বলে কি আমার বেটা যদি এখন জেনারেল শিক্ষিত হয়, তার নামের আগেও কি মাওলানা লিখবে? লিখবে না। অথচ এটা এমন একটা ব্যবসা, দাদু ছিল, বেটা হয়েছে, পোতা হয়েছে, তার বেটা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলোকে মেরে দেওয়া হলো কেন? আচ্ছা এটা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর শেষ নবী, তাই তো? আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা এটা ভালো বুঝেছেন যে নবীজিকে মানুষ পাগলের মতো ভালোবাসে। যদি আল্লাহর নবীর বেটাগুলো যদি বেঁচে থাকে আর নবীজি যদি মারা যান, তাহলে ভালোবাসার আবেগে পড়ে ওনার বেটাদেরকেও নবীর স্থানে বসিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ বড় কৌশল করে আগে থেকে বেটাগুলোকে ডেকে নিলেন। কি বলছি বুঝতে পারছেন না? আগে থেকে বেটাগুলোকে ডেকে নিলেন। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা যাওয়ার পরেই বদনাম দেওয়া হলো। কি বদনাম? দেশওয়ালি ভাষাতে বলে আমাদের এলাকাতে যে হাটখুড়ো নাকি একটা বলে, আর আপনাদের এখানে বলছে বাঁজা। যে গোটা মক্কাতে হুলুস তুলুস লেগে গেল যে মোহাম্মদ একটা বাঁঝা লোক, ওর বেটা নাই। নাম্বার 3, 2 নম্বর বদনাম বাঁঝা। নাম্বার 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর বয়সের একটা বুড়ি মেয়েকে বিবাহ করেছিলেন। তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। সাংঘাতিক মেয়ে বিবাহ করেছিলেন। 25 বছরে তরচাজা টকটকে নওজওয়ান, নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদনাম উঠে গেল। কি বদনাম? দেখো কত বড় বদমাইশ লোক, খারাপ লোক, নাউজুবিল্লাহ। দেখো মোহাম্মদ কত বড় খারাপ, যৌবনের আবেগ ধরে না রাখতে পেরে একটা বুড়িকে বিয়ে করে নিয়েছে। দেখো কত বড় খারাপ লোক, চরিত্রহীন লোক, নাউজুবিল্লাহ। গোটা মক্কাতে তোলপাড় করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, এ তো মারাত্মক বদনাম। বদনাম কটা হলো? 3টা। চলুন এইবার আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বদনামের জবাব দিচ্ছেন একটা একটা করে। আমি সেই জবাব দিয়ে কোরআনের আয়াত দিয়ে একটা একটা করে জবাব খণ্ডন করছি। প্রথমে বলেছি পাগল, তাই না? তারপরে বলেছি ও নপুংস, অর্থাৎ যেটাকে বলা হয় বাঁঝা। 3 নম্বরে বলেছি চরিত্র খারাপ। এই 3টে কথা কোরআনের আয়াত দিয়ে খণ্ডন করা যাক। আল্লাহর ব্যাপারে কি বলছেন? আল্লাহ চুপ থাকবেন? চুপ থাকবেন? থাকবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা কিছু বলবেন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটা সূরা অবতীর্ণ করলেন, তার নাম সূরা কলম। কি নাম? কলম। যে কলম আমরা লিখি এর নামে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন। আপনি বসে থাকুন, আমি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার মগজে ঢোকে, আপনি বিরক্ত হবেন না। এক, আল্লাহ তাআলা বলছেন নুন। কোরআনে 29টি সূরার ভিতরে এরকম কিছু শব্দ আছে, দেখবেন, এগুলো জেনে নেন। 1 আলিফ লাম মিম, আলিফ লাম র, ত হা, কফ, ইয়াসিন, কাফ হা আইন সাদ, নুন, এরকম 29টি সূরাতে আছে। এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা, যার কোনো মানে মতলব আছে? আছে? নাই। এটা এখন কেমন করে আমি ব্যাখ্যা করব? আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, তাবেঈগণ করেননি, মুহাদ্দিসগণ করেননি, আমার শিক্ষকও করেনি, আমি মুমতাজুল ইসলাম আমিও করছি না। তবে ব্যাপারটা এই রকম হতে পারে, আপনাকে বোঝানোর জন্য বলছি। আগেকার দিনে দেখবেন ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করতো চিঠির মাধ্যমে, করতো না? করতো, চিঠি দিত, এক অপরকে চিঠি লিখত। আর দোকানে রাস্তাঘাটে দেখা হলে চিঠিতে লিখে দিত, দেখো আমি যখন আমার মায়ের সাথে থাকবো তুমি আমাকে বোন বলে ডাকবে, যখন একা একা আমি থাকবো তখন আমি তোমার গার্লফ্রেন্ড, যাতে কেউ বুঝতে না পারে। আমি যখন একা একা থাকবো তখন তুমি আমাকে ভালোবাসার মানুষ হিসাবে দেখবে। দেখো আমি যখন আমার মায়ের সাথে বা আব্বার সাথে বাজারে যাব তুমি আমাকে ভাই বলে ডাকবে। এগুলো প্রেমের গোপন টিপস ছিল না? আবার একথা লিখে দিত, আমি ডান চোখটা এরকম করলে তুমি বুঝতে পেরে যাবে যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে দুপুর 2টোর সময়। যা আগে হতো না? হতো কি হতো না? হতো। তার মানে প্রেমের একটা গোপন টিপস আছে, আছে না নেই? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বন্ধুকে বলছে, দেখিস আমি সাবিনাকে ভালোবাসি। বলছি ওরে সাবিনার বাপ কন্ট্রোলের ডিলার, 1000 কোটি কোটি টাকার মালিক রে, আর তোর বাপ রিক্সা চালায়, ওর বেটিকে তুই ভালোবাসিস? বলছে হ্যাঁ, ওর বেটি পাগল আমার লাগে। যে তাই? বলছে চল তুই দেখবি প্রমাণ। সাবিনাকে দেখতে নিয়ে যাচ্ছে, ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছে, চা পান করছে সাবিনা। আরে রাস্তা দিয়ে যেতে তোর বন্ধুকে বলছে ওই দেখ, দেখতে পাচ্ছিস সেই দাঁড়িয়ে আছে? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে হাত বাড়িয়েছে, আর ও তখন সাবিনা পায়ের জুতোটা তুলে এরকম করে দেখাচ্ছে, বলছে দেখছিস চামড়া তুলে দেবো জুতো দিয়ে। এর বন্ধু তখন বলছে আরে কেমন ভালোবাসিস, তোর ভালোবাসার মানুষ তোকে জুতো দেখাচ্ছে। তখন ও বলছে খ্যাপা কোথাকারে, তুই বুঝিস প্রেম করেছিস? আরে খ্যাপা সন্ধ্যা 7টায় ফটিকের জুতোর দোকানে দেখা করতে বলছে, তুই বুঝিস এই ব্যাপারটা? তার মানে কি প্রেমিক আর প্রেমিকার কিছু গোপন টিপস থাকে, থাকে কি থাকে না? তা আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হয়তো এরকম কোনো গোপন ব্যাপার থাকে যেটা মানুষের জানার কি বাইরে। এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো না। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল কলাম, ও এখানে কাসমিয়া। আলেম ওলামারা জানেন আল্লাহ তাআলা ও শব্দটা ব্যবহার এই কারণে করলেন যে ও দিয়ে কসম খাচ্ছেন কি, আল কলাম,
যে কলম দিয়ে আমরা লিখি, আল্লাহ তাআলা বলছেন এই কলমের কসম। আচ্ছা, কলমের দাম 2-3 টাকা, ইউজ অ্যান্ড থ্রো। এটা কি এমন ইম্পর্টেন্ট জিনিস যা আল্লাহ এই জিনিসটার কসম খেলেন? এগুলো কখনো ভেবেছেন? ভাবেননি, কখনোই ভাবেননি আপনি। আমাদের অনেক আলেম ওলামারাও আছে, ভাবেনি। কেন কলমের কসম খেলেন আল্লাহ? পৃথিবীর সব থেকে প্রথম সৃষ্টি, তার নাম কলম। আল্লাহু আকবার। কলমের বর্তমান বিশ্বে অবদান কি আপনাকে বলছি, শুনে নেন। 81 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আবু হানিফা, 150 হিজরিতে মারা গেলেন আবু হানিফা, 150 হিজরিতে জন্মগ্রহণ করছেন ইমাম শাফি। আমাদের মাঝে একজন লোক ছিলেন, তার নাম বাদশাহ শাহজাহান, নিজের বইয়ের মন রক্ষার জন্য তাজমহল বানিয়েছিলেন, তাই না? 1947 সালে 15ই আগস্টে এদেশ স্বাধীনতা লাভ করেছে। আমাদের দেশে অনেক মুসলিমরা স্বাধীনতা সংগ্রামী হিসাবে জীবন দিয়েছিলেন, যদিও ব্যর্থতা যে তাদের নাম ইতিহাসের পাতাতে সবার লেখা হয়নি, এটা আমাদের ব্যর্থতা। ভারতবর্ষের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে এবং মুসলিমদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া দেখবেন যে মুসলমানরা যদি কোথাও ওই আপনার গাঁজা খেয়েছে, ওইটাকে ধরে ওই আপনার পত্র পত্রিকা লিখে দেওয়া হয়েছে শামসুল হক গাঁজা পাচারকারী, কিন্তু আব্দুল্লাহ যে প্লেনের পাইলট হয়েছে অন্যদিকে, এটা দেখবেন আসে না কখনো মিডিয়ার সামনে। আসে না। সানিয়া মির্জা বলে একটা মেয়ে বিমান চালাচ্ছে, যুদ্ধের বিমান, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, মুসলমানদের। এটা আনন্দবাজার বর্তমান স্টেটমেন্ট দা টেলিগ্রাফে দেওয়া হয়েছে, হয়নি? তবে আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক হয়ে ইদানিং কিছু মুসলিমদের জলসা, ইদানিং কিছু মুসলিমদের উন্নয়নমূলক কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। এদেরকে অবহেলা করবেন না। এই মোবাইল লাগাচ্ছে বলে অনেক জলসাতে দেখেছি শুধু বলে, এ ভাই তোরা বস না তো, লাথি মেরে মোবাইল ভেঙে দেবো। আরে পাগল কোথাকার, এদেরকে জানো তুমি? এদের জন্যই আজকে অনেক বেদাতীরা সহি আকীদাতে চলে আসছে, অনেক বেদাতীরা। এদেরই কারণে। এদের একটা মূল ভূমিকা আছে, এদের অবদান আছে। আপনি ওদেরকে খেলায় খেলায় কাটাবেন না। যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলছিলাম, বলুন ভারতবর্ষে 1947 সালে ক্যামেরা আবিষ্কার হয়েছিল, কথা বলুন, হয়নি তো? হয়নি। 1947 সালে স্বাধীনতার যে ইতিহাস, এটা বলুন তো আমরা কিসের মাধ্যমে জানতে পেরেছি? কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে। কলম মারাত্মক ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন নুন অল কলম, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, এর মাধ্যমে যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম। এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেন। সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, আল কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে কোরআনকে রেখে দেওয়া হয়েছিল কোথায়? কথা বলুন একটু। লাউহে মাহফুজ। আচ্ছা, আলেম ওলামারা আপনাদেরকে কেউ জানিয়েছে যে লাউহে মাহফুজটা কি? বলেছে? নিশ্চয় বলেছে, আপনি ভুলে গিয়েছিলেন। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত ঘর, তাই তো? এই সংরক্ষিত ঘরটা কেমন, এটা যদি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই বুঝতে সুবিধা হবে। আমি মুমতাজুল ইসলাম, খুব ভালো ছবি আঁকতে পারি, খুব ভালো ছবি আঁকতে পারি। আমার হাতে রং আর তুলি ধরিয়ে দেওয়া হলো, আমাকে বলা হলো যে একটা শিশুর ছবি আপনি আঁকুন, শিশুর ছবি। আচ্ছা বলুন তো, শিশু শব্দটা উভয় লিঙ্গকে বোঝায় কি বোঝায় না? নারীকেও বোঝায়, পুরুষকেও বোঝায়, তাই তো? তাহলে আমি রংটা হাতে নিলাম, তুলিটা ডান হাতে নিলাম, বোর্ডে ছবিটা আঁকবো। আচ্ছা বলুন তো, ছবিটা আঁকার আগে আমার মনে মনে পরিকল্পনার জগতে এটা হবে কি হবে না, যে শিশুটা এরকম ভাবে শুয়ে আছে আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা মায়ের কোলে শুয়ে আছে এরকম আঁকবো, না শিশুটা পাপ্পু খাচ্ছে এরকম আঁকবো, না শিশুটা দৌড়াচ্ছে এরকম আঁকবো, না শিশুটা চুপচাপ ঘুমিয়ে আছে এরকম আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলিটা ধরার আগে আমার পরিকল্পনা, অর্থাৎ মনের ভিতরে একটা ছবি অলরেডি আঁকা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এইটার নাম হচ্ছে লাউহে
মাহফুজ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে কিভাবে চলবে, কোথায় জলসা হবে 28 তারিখে মমতাজুল ইসলাম যাবে, ওই মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকাতে এইটা লিখে রাখা হয়েছে। মমতাজুল ইসলাম গাড়ি থেকে নামবে, ঘরের ভিতরে বসবে, মানুষ ভিড় করবে, খাওয়া দাওয়া নাস্তা পানি কিছুই করবে না, ডাইরেক্ট স্টেজে চলে আসবে। চলো, এইটা পরিকল্পনা করে আল্লাহ যে রেখে দিয়েছিলেন, এটা কোরআন মাজিদের ভিতরে, এবং এইটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ মানে হচ্ছে পরিকল্পনার ঘর, যেখানে আল্লাহ কি পরিকল্পনা করে সবকিছু সাজিয়ে রেখেছিলেন। এই ঘরটার নাম কি? লাউহে মাহফুজ। এইবার আপনাকে আরেকটা কথা বলে রাখছি, আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াসিরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওই যে প্রথমে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়েছিল? পাগল। এইখানে আল্লাহ তার জবাব দিচ্ছেন মানতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ তাআলা বলছেন আপনার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার। ওই যে বেটাগুলো যখন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাই না? আল্লাহ তাআলা এখানে জবাব দিচ্ছেন, নবী চিন্তার কোনো বিষয় নেই, আপনার জন্য একটা মারাত্মক পুরস্কারের ব্যবস্থা করেছি। বলুন তো দেখি, কিয়ামতের মাঠে মানুষ আধ হাত উপরে, কারোর এক হাত উপরে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষ অসহ্য অবস্থায় থাকবে। পবিত্র আল কোরআন বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কোরআন বলছে, কোরআন কি বলছে? যে গর্ভধারিণী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। জি, পরিবেশ নষ্ট হয়ে যাবে, যে যেমন করে আছে তেমন ভাবেই থাক, অসুবিধা নেই। আসলে ওরা বসবে না, ওরা দাঁড়ানোরই লোক। এত জায়গা আছে কি চোখে দেখতে পায় না, এটা বলার কি আছে? ওর যদি অসুবিধা না হয় আমারও অসুবিধা নাই। আমি এইরকম বক্তা, কাউকে ডাকতে পারবো না। এটা তো আমার মেয়ের বিয়ে নয় যে না এলে মান সম্মান চলে যাবে। এলো না, আমার দেখার প্রয়োজন নেই। যে আসবে না মনে মনে করে নেবেন তার এই জায়গাটা খারাপ, আর কিছু নয়, তার এই জায়গাটা খুব খারাপ, এই জন্য এই মজলিসে বসতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা হাদিস বলে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি কোরআনের মজলিসে বসে কোরআনের কথা শ্রবণ করে আর যাওয়ার সময়তে যদি এই কথাটা বলে যায় সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দুয়াটা বলে যদি বাড়ি চলে যায়, তাহলে ওর এই দিনের এই নেকিটা, এই আমলটা, কোরআন শোনার এই নেকিটা, সরকারি যেমন চিঠিপত্র বা বিশেষ প্রয়োজনীয় কিছু এলে দেখবেন কিছু এই গালা দিয়ে সিল করা থাকে, থাকে না? গালা দিয়ে সিল করা মানে সরকারি মানে অফিসার পর্যন্ত খুলে দেখতে পারবে না ভিতরে কি আছে। আল্লাহর নবী বলছেন এই রকম গালা দিয়ে তার নেকিটাকে বন্ধ করে দেওয়া হয়, কখনো তার এই নেকিটা বরবাদ করা হয় না। সুবহানাল্লাহটা কাল কি বলবেন, আজকে যদি টাইম অসুবিধা থাকে, এটা যদি বাংলাদেশ হতো না প্যান্ডেল ভেঙে যেত। কিন্তু আমাদের এমন চরিত্র আহলে হাদিস বলে দাবি করি যে মাঝে সাঝে একটা চমৎকার কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না, বলতে পারি না। আমাদের জবান যেন খুব মানে দামি, যে বার করতেই পারি না। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলছেন কিয়ামতের মাঠ, গর্ভবতী মায়েরা পেটের বাচ্চা তলার দিক দিয়ে নেমে যাবে, বুঝতে পেরে যাবে না। একজন মা তার বাচ্চা পায়ের কাছে এসে বলবে মা দুধ দাও, দুধ দাও। মা সেদিন বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে মানুষকে সেদিন দেখা যাবে মানুষ মাতালের মতো ঘুরছে। আল্লাহর ভাষা হচ্ছে তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার কঠিন আযাবের ভয়ে মানুষ পাগলের মতো করে ঘুরবে, মাতালের মতো করে। এত কঠিন দিন আসছে,
সেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, টাকা পয়সা কিছুই কাজে আসবে না, কোনো ওকালতি কাজে আসবে না, কোনো নবী আপনাকে উপকার করতে পারবে না। একজন নবী থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে একটাই শব্দ শুনতে পাওয়া যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মানুষের মুখ থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে আমি ঠকাইনি। গোটা কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবী মুসা নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবী ঈসা নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নূহ আলাইহিস সালাম নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তবে এই মহা বিপদের দিনে গোটা কিয়ামতের মাঠ পানি দাও, পানি দাও, কলিজা ফেটে গেল, পানি দাও। গোটা কিয়ামতের মাঠে কোনো নবী পর্যন্ত তার উম্মতকে পানি পান করাতে পারবেন না। একজন মানুষ পানির ডিপার্টমেন্টে থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বাঁঝা বলছে আমি আল্লাহ তাদের শিকড় কেটে দিব। এইখানে একটা কথা আপনাকে বলে রাখছি। আচ্ছা বলুন তো দেখি, আবু জেহেলের কোনো উম্মত আছে? আবু লাহাবের আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আছে, উবাই ইবনে সুলুলের আছে? একটাও সারা পৃথিবীতে লোক আপনি দেখাতে পারবেন না যেই লোকটা আবু জেহেলের উম্মত। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল। তোমার বংশর মর্যাদা কি করে হবে, তোমার তাওহীদি মিশন কি করে চলবে, সব তো বন্ধ হয়ে যাবে, তোমার বেটা নেই। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেছেন যে নবী আপনাকে আমি উত্তম পুরস্কারে পুরস্কারিত করব। কোথায় নূপুর শর্মা বাড়ি তার কোথায় জানা নেই, শুধু নবীর ব্যাপারে একটা কথা বলেছে, মুসলমানরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে গেছে। নেমে গেছে কি যায়নি? কাফনের কাপড় মাথায় বেঁধে আপনাদের বেলডাঙ্গা বহরমপুরে রেল অবরোধ করা হয়েছিল, রেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ করা হয়েছে। মুসলমানরা না খেয়ে দিনের পর দিন কাফনের কাপড় মাথায় বেঁধে তারা রাস্তা অবরোধ করে দিয়েছে। এর নাম হচ্ছে সম্মান, আর এর নাম হচ্ছে ইজ্জত। আল্লাহ তাআলা বলছেন আপনাকে অবশ্যই আমি পুরস্কারে পুরস্কারিত করেছি। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলা হয়েছিল চরিত্রহীন, মনে আছে? আগে বলেছি। আল্লাহ এই কথার জবাব দিচ্ছেন ওয়া ইন্নালাকা লাআজরান গাই। ও আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এইখানে কয়েকটা দুনিয়াবি কথা বলি, কারো যেন জ্বালা না ধরে যায়। জ্বালা ধরলেও আমার কিছু করারও নাই। আচ্ছা বলুন তো, বর্তমান সমাজে একটা শব্দ ব্যবহার করা হয়, শব্দটার নাম নেতা। বলি না? এ বলছে আমি বিজেপির নেতা, ও বলছে আমি বামফ্রন্টের, ও বলছে আমি তৃণমূলের, ও বলছে আমি অমুকের, ও বলছে আমি পিডিসিআই, ও বলছে আমি অমুকের। নেতা বলছে না? কেউ বলছে আমি কংগ্রেস করি, নেতা বলছে না? নেতা বলছেন। আর আমরা মাঝে মধ্যে স্লোগান দিই, মুসলমান স্লোগান দিই আর বলি এবার ভোটে জিতবে কে? আমাদের নেতা অমুক ছাড়া আবার কে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দিই না? এই তুমি জাতিতে মুসলমান, তুমি যদি এই স্লোগান দাও অবশ্যই কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে। কারণ তুমি যে নেতার সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই নেতা রাতের বেলা এক রকমের কথা বলে, দিনের বেলা আর এক রকমের কথা বলে। ওই নেতা 100 দিনের টাকা মেরে খায়, ওই নেতা ইন্দিরা বাসনের ঘর মেরে খায়, ওই নেতা জনগণের টাকা মেরে খায়, ওই নেতাই মানুষের রক্ত শোষণ করে। পৃথিবীতে একজন
মানুষ নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্তমান বিশ্বে আমরা যাদেরকে নেতা বলি, কেউ নেতা হতে পারে না। কাজী নজরুলের ভাষাতে, গান্ধীজির ভাষাতে, আল্লামা ইকবালের ভাষাতে নেতা হলো সেই যে তার নীতিকথার উপরে অটুট থাকতে পারেন, তিনি হচ্ছেন নেতা। গান্ধীজির মতো মানুষও মুখে ছোট 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 কাকাতুয়ার মতো বুলি বলেছেন। কাজী নজরুল কাকাতুয়ার মতো বুলি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকাতুয়ার মতো ছোট ছোট করে বুলি বলেছেন। ভারতবর্ষের একজন মুসলিম বলতে লজ্জা করে, এ কথা বলবো না, নামধারী মুসলমান ছিলেন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। খুব তোতাপাকির মতো দেখবেন মারাত্মক মারাত্মক কথা বলেছে, জীবনে বাস্তবে পরিণত করে দেখাতে পারেন নি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নেতা, যে কথা বলেছেন সে কথা আগে বাস্তবে রূপ দিয়েছেন, তবে সে কথা সমাজে বলেছেন, তার আগে বলেননি। আল্লাহ তাআলা এই জন্যই এই মহামানবের চরিত্র সম্পর্কে কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার পিছনে যদি লেগে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে যদি কলম ধরে, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে যদি স্লোগান তুলে দেয়, আমি আল্লাহ কোরআন মাজিদে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি হচ্ছে পৃথিবীর সবথেকে চরিত্রবান বীর পুরুষ। সারা পৃথিবীর সবথেকে বীর পুরুষ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতা, এই দেখুন একটা একটা করে বলছি, আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা বলছি না, আমার ভোটের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। শিক্ষামন্ত্রী টাকা কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন। আমাদের কিছুদিন আগে ওই আপনার বিহারের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এত টাকা কি হলো, বলছে সব ভৈসা খালিয়া। দেখেছেন, হ্যাঁ, সব চোর। একজন দুইজন মাশাআল্লাহ ভালো হতে পারেন, এর 98% চোর। অথচ আমরা তাদেরকে সার্টিফিকেট দিই। মুসলমান তুমি কবে বোকা বোকা, এই ওষুধ কবে তোমায় খাওয়া লাগবে? হ্যাঁ, তোমাকে ভোট ব্যাংক হিসেবে